এখানে অল্প কিছু পুঁইশাক নিয়েছি। পুঁইশাক কলা গাছের আমরা বলি এঁটে, তারপর পুঁইশাকের ডাঁটা, একটা বেগুন ছিল সেটাও দিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে মাছ রান্না করব। মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন প্লিজ। আজকেই প্রথম যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করে দেবেন। মাছ ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে সব ধরনের মশলাগুলো দিয়ে দিয়েছি। তেল, লবণ, মরিচ, হলুদ, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব কিছু দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছিলাম। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সব সময় সাপোর্ট করার জন্য, আমার ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। তো মশলাগুলো কষানো শেষ, আমি এর মধ্যে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। শাকটা আমি পরে দিব, এখনই দিব না, কেননা শাক সিদ্ধ খুব সহজেই হয়ে যায়। আগে সবজিগুলো একটু কষিয়ে নিব। আমি কিন্তু সবার ভিডিওতেই ফুল ওয়াচ করে দেই আর ভিডিও দেখার শুরুতেই লাইক দিয়ে দেই। অনেকেই আছেন খুবই কিপটমি করেন, ভিডিও দেখেন অথচ লাইক দেন না। আর যারা প্রথম আজকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই আমাকে একটু ইঙ্গিত দিয়ে যাবেন। কমেন্টে ইমোজি ইউজ করতে পারেন। আর সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে গেলে তখন আমি বুঝে নিব যে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। দেন আমিও 24 ঘন্টা পর আপনাদের চ্যানেলটি ভিজিট করব, প্লাস আপনাদের পরিবারের সদস্য হয়ে যাব, সাবস্ক্রাইব করে দিব চ্যানেলটিকে ইনশাল্লাহ। তো সবজিগুলো কষানো শেষ, আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিলাম। রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেল, রান্নাটা আর কমপ্লিট হলো না। তো যাই হোক, বাকি রান্নাটা গ্যাস আনার পর শেষ করতে হবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।